হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন, যদি ভিডিওগুলি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটা, যদি মনে হয়, যদি কাজে আসে। আমি চেষ্টা করছি বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার জন্য। জানি আমি ইউটিউবে এরকম অনেক ইনফরমেশান আছে, তবুও আমার কাজ এটুকুই। যদি কারোর কল্যাণ করতে পারি এই ইউটিউব ভিডিও দ্বারা, এটাই হলো আমার কাছে জগৎ কল্যাণ। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা স্পিরিচুয়ালিটির বিল্ডিং ব্লকস। আমি নাম দিয়েছি স্পিরিচুয়ালিটির বিল্ডিং ব্লক। তো সব জিনিসেরই একটা বিল্ডিং ব্লক থাকে, একটা বাড়ির বিল্ডিং ব্লক থাকে, যেটাকে আমরা বাড়িটা বিল্ড করি যেভাবে, তাতে কি লাগে, কিভাবে প্রিপারেশন নেওয়া হয়, হ্যাঁ, কী ঘটনা ঘটে, কতগুলো মিস্ত্রি চাই, কী মিস্ত্রি চাই, সব রকম থাকে কিন্তু একটা বাড়ির বিল্ডিং ব্লকে। কতগুলো রুম হবে, কোথায় কি হবে, সব কিছু থাকে। সেরকম আমাদেরও স্পিরিচুয়ালিটির একটা বিল্ডিং ব্লক থাকে। এটা আমার ল্যাঙ্গুয়েজ, আমি নিজেই এই নামটা দিয়েছি স্পিরিচুয়ালিটি, বিল্ডিং ব্লকস অফ স্পিরিচুয়ালিটি। কারণ এক জিনিসে, এক কথায় সব কিছু তৈরি হয় না, ধীরে ধীরে গড়ে ওঠে এই সব কিছু। তো আজকে বলবো, যারা স্পিরিচুয়ালিটিতে এসেছেন, অনেক দূর যাত্রা করেছেন, অন্তত আমি 8 থেকে 10টা পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো কিন্তু কম বেশি তাদের সঙ্গে হবে। স্পিরিচুয়ালিটির মধ্যে আসতে গেলে তাদের সঙ্গে এই ঘটনাগুলো কম বেশি কিন্তু ঘটবে। তাদের শুরু থেকে ডিপার লেভেলের যে স্পিরিচুয়ালিটির মধ্যে যতক্ষণ না যাবেন তার সঙ্গে এই ঘটনাগুলো ঘটবে। এবার ডিপার লেভেলে চলে গেলে কি হয়, সে আরও ডিপার, তাকে পিছন ফিরে আর তাকাতে হয় না। কিন্তু তৈরি করার সময়, বিল্ডিং ব্লক করার সময় যেগুলো সাধক বা সাধিকার সঙ্গে হয়, সেই নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। চলুন শুরু করি। যারা স্পিরিচুয়ালিটিতে এসেছেন বা তাদের প্রায় ডেস্টিনি আছে আগের থেকেই, পূর্ব নির্ধারিত তিনি স্পিরিচুয়ালিটিতে আসবেন, তাদের স্টেপ হচ্ছে, তাদের যে প্রথম স্টেপ হলো, তারা প্রতারিত হবেন। কোথা থেকে প্রতারিত হবেন? প্রথমত নিজের ফ্যামিলি থেকে প্রতারিত হবেন। প্রতারিত মানে তাড়িয়ে দেওয়া ঠিক নয়, কিন্তু তাড়িয়ে না দিলেও তাড়িয়ে দেওয়ার মনোভাব থাকবে নিজের ফ্যামিলি থেকে। নিজের ফ্যামিলি মেম্বার, সবচেয়ে ক্লোজ বাবা মা, দাদা দিদি, ভাই বোন, জ্যাঠা কাকা, বিশেষ করে নিজের একদম, এদের থেকে প্রতারিত হবেন ধীরে ধীরে। আপনি যত ভালোভাবেই এদের সঙ্গে ব্যবহার করেন, তুচ্ছ তাচ্ছিল্য আপনাকে পেতেই হবে। সেই ব্যক্তিকে, যিনি স্পিরিচুয়ালিটিতে আসতে চাইছেন বা এসেছেন, আপনারা মিলিয়ে নিন। খুব ক্লোজ বন্ধু হতে পারে, ক্লোজ রিলেটিভস হতে পারে, বা সবচেয়ে ক্লোজ হচ্ছে নিজের বাবা মা, ভুল বুঝবে। এমনকি এরকমও হতে পারে, আপনি যে ওই ফ্যামিলিতে জন্মেছেন, কিছুদিনের জন্য ছোটোবেলাটা হয়তো ভালো যাবে, তারপরে যখন নেক্সট ভাই বোন হবে, তারপর থেকে কিন্তু একটা বোঝা লাগবে নিজেকে ওই পরিবারের সঙ্গে রাখতে। নিজের পেরেন্টসরাও এরকম ভাববে যে একটা যেন বোঝা, কেন হয়েছিল, নিজের কোনো দোষ নেই সেখানে। আপনি আপ্রাণ হয়তো চেষ্টা করছেন মানিয়ে নেওয়ার, সব কিছু মানিয়ে নেওয়ার, কিন্তু কোথাও না কোথাও ভুল ত্রুটি ওনারা খুঁজে বার করবেন। এবং ওনারা চাইবেন না সব কিছুতে আপনাকে সামিল করতে। কোথাও যেন একটা
অদৃশ্য দেয়াল উঠে যায় মাঝখান থেকে। আপনি সেটা হাজার চেষ্টা করলেও সেই দেয়ালটাকে সরাতে পারবেন না। খুব ছোটোবেলাটা ভালোই থাকে, যখন বুঝতে শিখবেন তারপর থেকেই ঘটনাগুলো হতে শুরু করে। এবং এটা হলো একটা পয়েন্ট। নাম্বার টু, এরা এতটাই, এটাকে কি বলা হয়, সহজ মাইন্ডার, মানে এত সাদা সিধা হয় এরা, সাদা সিধা মনের মানুষ। একটু যদি কেউ হেসে কথা বলে এরা গলে জল হয়ে যায় তাদের কাছে, আবার ভালোবাসতে শুরু করে। প্রত্যেকটা মানুষকে এরা আপন করে নিতে চায়, খেলার সহপাঠী হোক, ক্লাসমেট হোক এবং রিলেটিভস হোক, প্রত্যেককে যেন এরা আপন করে নিতে চায়, সবার সঙ্গে মিশতে চায়, কথা বলতে চায়, খেলা করতে চায়, কিছু বলতে চায়। কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। বাড়ির থেকেও সেখান থেকে অনেক সময় বাধা আসে যে তুমি এইভাবে সবার সঙ্গে মিশতে পারো না, সবার সঙ্গে কথা বলতে পারো না, ও ভালো নয়, সেই ভালো নয়, তুমি এর সঙ্গে কথা বলবে না। তো জোর করে বলতে গেলেও সেখানে বিপদ আসে। কিন্তু মন থেকে হয় আমি সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে কথা বলবো। নাম্বার তিন হচ্ছে এই মানুষগুলো যারা স্পিরিচুয়ালিটি অলরেডি ডিপার লেভেলে চলে এসেছেন তাদের জন্য বলছি, কিন্তু এরা নির্দিষ্ট একটা বন্ধু করে। সব বন্ধুই থাকে, অনেকজন থাকে, সে খেলার সহপাঠী হোক, ক্লাসমেটই হোক, যাই হোক। তো এদের নির্দিষ্ট একটা বন্ধু থাকে যাকে প্রাণের সব কথা এরা বলতে পারে এবং তাকে আত্মার মতো ভালোবাসে, যেন নিজের মতো। শুধু একজনই যে থাকবে তা নয়, লেয়ার অফ লেয়ার। কখনো কখনো এরা একটা বয়সে যখন 10 বছর হয় তখন কেউ একজনের প্রিয় হয়ে গেল, খেলার সাথী, তার সঙ্গে খুব খেলবে। আবার কিছু বছর পরে আবার একজন খেলার সাথী তাকে প্রিয় হয়ে গেল, এরকমভাবে চলতে থাকে। তো কি হয়, যখনই একটা করে কেটে যায়, পারিপার্শ্বিক চাপে, পরিবেশের চাপে, ফ্যামিলির চাপে, হয়তো দেখা যায় যে ওর সঙ্গে কথা বললে অসুবিধে আছে, তো বললেই বাড়িতে অশান্তি হচ্ছে, তখন কি হয়, সেখান থেকে কাট আউট হয়ে যায়, আবার নতুন করে আরেকজনের সঙ্গে আবার তার সঙ্গে বন্ধুত্বের সৃষ্টি হয়। তো এই সমস্ত মানুষগুলো এত অনেস্ট হয়, এত সাদাসিধে হয়, যাকে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে, তার জন্য মায়া লাগে। যদি দেখা যায় যে আপনি কাউকে খুব ভালোবাসেন, মানে ছোটোবেলার কথা বলছি, খেলার সাথীদের কথা বলছি, তো তাকে যদি তার পেরেন্টস মারে বকে, সেই আঘাত নিজের বুকে লাগে যে ওকে মারছে, ওকে এত মারছে কেন, মানে এতটাই এরা ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। হচ্ছে নাম্বার 3 লেভেল। নাম্বার 4 লেভেল হচ্ছে এরা নিজের বাড়িতে যখন থাকে ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে তো একদম পড়ে না, ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে এদের বাড়ির পরিবেশ। বাড়ির পরিবেশের মধ্যে বাড়ির ফ্যামিলি মেম্বার যদি 5 জন হয়, 4 জন এক জয়েন্টে থাকে, আর স্পিরিচুয়ালিটির যে পার্সন তিনি একা হয়ে যান। এবং সেই বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, একমাত্র বাচ্চাটাই তার সঙ্গ দেয়, আর কেউ দিতে চায় না, মানে হাউভাবে বুঝিয়ে দেয় যে তোমাকে আমরা পছন্দ করছি না, বুঝে যায় ধীরে ধীরে। সেই জন্যে এই মানুষরা কি হয়, একা থাকা, খুব ছোটোবেলা থেকে ম্যাচুরিটি হতে শুরু করে, এতটাই ইগনোর পায়, এতটাই অপমানিত হতে হয়, এতটাই ইগনোর হয়, খুব ছোটোবেলা থেকেই এরা নিজে স্বাবলম্বী হয়ে ওঠে, আঘাত পেয়ে পেয়ে। তখন কি করে, এরা মনের দুঃখ মনেতেই রাখতে শুরু করে, কিছু হলেও বলে না, ভেতরে মানসিক যন্ত্রণায় ছটফট করে এরা, কিছুই বলতে চায় না। যদি কোনো ড্রেসেরও দরকার হয় বা কোনো খাবার ইচ্ছে করে, এগুলো আর ফ্যামিলিতে বলতে চায় না, কারণ জানে বললেই অশান্তি হবে, পাবো কি না পাবো, বেকার বলে কায়নি, এরা গুমসুম হতে শুরু করে দেয়। নাম্বার 4 হলো এরা ওই ফ্যামিলিতে যখনই থাকে, নাম্বার 5 হচ্ছে শায়দ, নাম্বার 5 হলো এই ফ্যামিলিতে এরা যতদিন থাকে নিজেকে বোঝা বলে মনে হয়, একাকিত্ব গ্রাস করে এবং লুকিয়ে এরা কাঁদতে শুরু করে, ঘরের এক কোণায় বেশি পড়ে থাকে,
সব কিছুই করে, যা সংসারে কাজকর্ম যেটুকু করার, পড়াশোনা সব কিছুই মোটামুটি করে, কিন্তু কোথাও যেন মনে হয় একটা আড়াল তৈরি হয়েছে, নিজেকেও খাপ খাওয়াতে পারে না। এবং যে মেন্টালিটি হয় সেই মেন্টালিটির সঙ্গে ফ্যামিলি মেম্বার্সদের মেন্টালিটি মেলে না, সেই জন্যে তর্ক হয়ে যায় কখনো কখনো, বা মানতে চায় না। নাম্বার সিক্সে বলবো যে এই যে স্পিরিচুয়ালিটি পার্সন যিনি ওই ফ্যামিলিতে আছেন, তো কি হয়, এরা কথা চেপে চেপে রেখে ভেতরে ভেতরে মানসিক যন্ত্রণা পায়, এবং যদি শারীরিকও কিছু প্রবলেম আসে সেটাও আর ফ্যামিলিতে বলতে চায় না। কারণ বলা মানেই ওষুধ খরচা, ডাক্তার খরচা কীভাবে নেবে ফ্যামিলির মানুষরা, বা অনেক কিছু প্রবলেম আসবে। কারণ অ্যাকচুয়ালি বোঝা মনে হয়, তিনি বুঝতে পারেন যে আমি এই ফ্যামিলিতে আছি, এরা কেউ পছন্দ করছে না, কিন্তু কোথায় যাব, যাওয়ার তো যতক্ষণ না একটা জায়গা হচ্ছে ঠিক সেটাকে আমরা যেতে পারছি না, না? তো শরীরের মধ্যে যদি কোনো প্রবলেমও হয় এরা খোলসা করে বলতে পারে না। তো তখন কি হয়, এদের ভেতরে একটা বড় ধরনের অসুখের সৃষ্টি হয়। সে মানসিক অসুখ হতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে, মেন্টাল প্রবলেম হতে পারে, ডিপ্রেশন হাইলি লেভেলের ডিপ্রেশনে চলে যায় এরা। তখন এরা কী করে, সুইসাইডের টেন্ডেন্সি করে, যে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, যেখানে যার মা বাবাই নিজের আপন নয়। একটা সময় মা বাবা কিন্তু খুব ভালোবাসতো ছোটোবেলায়, কিন্তু তারপরে যখন নেক্সট আরও যে ভাই বোনেরা হলো, ধীরে ধীরে যখন বড় হলো তখন ইগনোর সৃষ্টি হয়। এটা বেশি টাইম দেখা গেছে। তো এদের মাথা থেকে যে পেরেন্টসের হাত, আশীর্বাদের হাত, এটা সরে যায়। তো সেটা খুব কম মানে ফিল হয় যে আমার ব্লেসিংস আমার আর আসছে না, আমাকে কে দেখবে, এরকম মনে হয়। আর এরা মানসিক যন্ত্রণা এবং শারীরিক প্রবলেম, কোনো কিছু সহ্য করতে করতে শারীরিক প্রবলেম এরা চলে আসে। তো এইভাবে এদের কিন্তু সেই ফুটে ওঠে একটা দিন, যখন বড় হয়ে যায় প্রবলেমটা, ফুটে ওঠে, কারণ বেড়ে গেলে তো সেটা সামনেই চলে আসবে না, এরকম। তো নাম্বার সিক্সে আসবো। নাম্বার সিক্সে হচ্ছে এরা লেখাপড়ায় বেশি খুব একটা ভালো হয় না। যারা স্পিরিচুয়াল পার্সন আছে তারা লেখাপড়ায় খুব একটা ভালো হয় না, মোটামুটি একটা রেজাল্ট করে, কিন্তু ফেল করে না, মোটামুটি একটা রেজাল্ট করে, যে একদম খুব ফার্স্ট সেকেন্ড হচ্ছে একদম এরকম কিছু না। এরা মোটামুটি একটা জায়গায় থাকে, কারণ এদের পড়াশোনায় অত মতিগতি থাকে না। কেন থাকে না? কারণ এদের যে ফিজিক্যাল বডি সেটা থাকে 3D লেভেলে, এবং তাদের যে স্পিরিচুয়াল বডি সেটা প্রায় 4Dতে 5Dতে ওখানে থাকে। তো সবসময় সেই সব চিন্তাধারা মাথায় চলতে থাকে না, এটা কেন হচ্ছে, প্রকৃতি কি, আমি কেন এসেছি, কেন আমার সঙ্গে এরা দুর্ব্যবহার করছে, বারবার এই সমস্ত জিনিসগুলো খুঁজে বেড়ায় সেই 5Dতে। তাহলে স্পিরিচুয়াল বডি আর ফিজিক্যাল বডি এক জায়গায় থাকার কথা। তো ফিজিক্যাল বডিকে তো 3D লেভেলে থাকতেই হবে, আর যখন ধ্যান যোগের মাধ্যমে হয় তখন স্পিরিচুয়াল বডিকে আমরা 5D 6D 7Dতে নিয়ে চলে যাই আমরা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো সময় এনি টাইম ফিজিক্যাল বডি থাকে 3D লেভেলে, এবং আধ্যাত্মিক যে শরীর আছে সেটা সবসময় 5Dতে বিচরণ করে কিছু খুঁজে বেড়াচ্ছে। তো সেই জন্য এরা পড়াশোনায় বেশি মন দিতে পারে না, এবং একটা সময় গিয়ে এদের ভীষণ আফসোস হয় যখন পড়াশোনাটা শেষ হয়ে যায়। পড়াশোনাটা যখন খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, তার কিছু বছর পরে এদের এহসাস হয়, এদের তখন আফসোস হয় যে আমি পড়াশোনাটা কেন ছাড়লাম, আমি কেন পড়াশোনা করলাম না, কেন এত ভুল করেছি, আমি যদি আরও যত্ন করে পড়াশোনা করতাম তাহলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম। যখন পরে আফসোস হয়, এরা অনেকের সুযোগ থাকে পড়াশোনা আবার শুরু করে নতুন করে, কিন্তু যাদের অনেক দিন হয়ে যায় তারা আর শুরু করতে পারে না, বা বিয়ে শাদী হয়ে যায় অনেক সময়, সেখান থেকে আর হয়তো হয়ে ওঠে না। তো এগুলো তার মধ্যে দেখা যায়। নাম্বার 8-এ আসবো। আমি জানি না কত নাম্বার হচ্ছে, আমি পরস্পর বলে যাচ্ছি চোখ বন্ধ করে, কয়েকটা পয়েন্ট আমি বলে যাচ্ছি। নাম্বার 8ই হচ্ছে মনে হচ্ছে। তো নাম্বার 8 আসছে সেটা হচ্ছে এরা ধীরে ধীরে নিজেকে ওই সংসার থেকে একা করে নেয়, এবং খুঁজে বেড়ায় যে তখন আর অত কিছু মনে হয় না যে কি আমাকে ইগনোর করলো কি না করলো, কি আমায় ভালোবাসলো কি না বাসলো। তখন ওই ফ্যামিলি থেকে ডিট্যাচ হতে শুরু করে এবং নিজের জায়গা খুঁজতে শুরু করে যে আমাকে অন্য জায়গায় থাকতে হবে, এখানে আর হচ্ছে না, আমি নিতে পারছি না।
তো এরকম তার মধ্যে পরিবর্তন আসে। হ্যাঁ, যদি কোনো ছেলেরা হয় তাহলে কি হয়, কোনো চাকরি বাকরি নিয়ে বাইরে চলে যায়, কোনো গুরুকুলে বা আশ্রমে বা ভাড়া বাড়িতে চলে যায়। আর মেয়েরা হলে কি করে, তখন বিয়ের জন্য অপেক্ষা করে যে আমি এখানে থাকতে পারছি না, আমি অন্য জায়গায় চলে যাব। তাদের মধ্যে এটার জন্য অপেক্ষায় বসে থাকে এবং ওই অপেক্ষা খুব শীঘ্রই ওটা পরিবর্তন হয়ে যায়, ওই অপেক্ষা তার সাকসেস হয়ে যায়, খুব শীঘ্রই হয়ে যায়। কারণ সম্পূর্ণ এটা আধ্যাত্মিক একটা রাস্তা, যেখানে স্পিরিচুয়ালিটিতে, যেখানে ইউনিভার্স সবসময় গাইড করে। এবং এই যে 9 নম্বর পয়েন্টটা আমি বলবো, 9 নম্বর পয়েন্টটা হচ্ছে যেখানে এই ব্যক্তি আর কিছু এর এসে যায় না, কোনটা নিজের মানুষ কোনটা কাছের মানুষ, কে এলো কে গেল, কার মৃত্যু হলো, কেন মৃত্যু হলো, তখন আঘাত পেতে 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 নিজেকে একটা শক্ত লোহাদণ্ডে পরিণত করে নিয়েছে। আর কিছু এর এসে যায় না, কারণ এ জানে আমার আর হারাবার কিছুই নেই। এত ছোটোবেলা থেকে এরা আঘাত পায়, এত কিছু এদের দেখতে হয়, তো এদের আর মনে হয় না যে আমাকে আর কিছু কাঁদাতে পারে কেউ। তো যেখান থেকে আঘাত পেয়ে এসেছে সেখান থেকে সরে আসতে এদের কোনো রকম কোনো অসুবিধা হয় না। ধীরে ধীরে অনায়াসেই তখন আরও ঊর্ধ্বগামী হতে শুরু করে। কে এলো কে গেল, কে কী ভাবলো, আর এদের মনে অতটা জায়গা হয় না। তখন নিজেকে একটা স্ট্যান্ড পয়েন্টে দাঁড় করিয়ে নেয়। তখন হাজার দুঃখ কষ্ট একে কাত করতে পারে না। যদিও কাত হয়, সামলিয়ে নেয় নিজেকে, যদিও আঘাত হানে টলে যায়, কিন্তু নিজেকে সামলাবার ক্ষমতাটুকু হয়ে যায়। নাম্বার 9-এ আসবো। আমি জানি না কত পয়েন্ট হচ্ছে, আমি হয়তো উল্টো পাল্টা হয়তো পয়েন্ট হয়ে যাচ্ছে, আমি তবু বলার চেষ্টা করছি। বেশি হতে পারে আবার কমও হতে পারে। নাম্বার 9-এর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে এই সব মানুষরা যখন একটা লেভেলে এসে যায়, উঠে যায়, তখন আবার ব্যাকে এদের মোহমায়া অনেক টানতে শুরু করে। মোহমায়া মানে এই যে 3D লেভেলের মোহমায়া। আধ্যাত্মিক লেভেলে আর মন বসে না। এই লেভেলটা হচ্ছে ভীষণ কঠিন লেভেল। না, 9-এর লেভেলটা হচ্ছে ভীষণ কঠিন লেভেল, যে অনেকটাই আধ্যাত্মিকতার অনেকটা লেভেল স্তরে উঠে যায়। ওখান থেকে আর কিছু ভালো লাগে না, তখন আর মনে হয় দূর, এসব করে কি হবে। তখন মোহমায়ায় আবার জড়িয়ে পড়ে। মায়া আপ্রাণ চেষ্টা করে নিচে নামাবার। যে মায়ারূপী আছে আমাদের 3D লেভেলে, তার আপ্রাণ চেষ্টা করে নিচে নামাবার যোগীকে। যোগী সেই ক্ষমতা থাকে না। অনেক সময় কি হয়, নিচে নামতে বাধ্য হয়, যে না, আমি বরঞ্চ যেরকম সবাই আছে ওইভাবেই আমি থাকি, ওরা কি সুন্দর সুখে আছে, আমার জীবনে যত কষ্ট। তো এইভাবে, সরি কাশি হয়ে গেল, এইভাবে নাম্বার 9 লেভেলে যখন থাকে, তখন 3D লেভেলে সে আবার নেমে আসতে শুরু করে। যদি তার স্ট্রং পাওয়ার গুরু থাকে, তাকে গাইড করে কিন্তু নামতে দেয় না, যদি স্ট্রং পাওয়ার গুরু থাকে। অনেক সময় কি হয়, গুরুর গাইডলাইন মানে না সাধক, নিজের থেকেই হয়তো চেষ্টা করে, বা গুরু ছিলেন তিনি, তার কাছ থেকে কিছু শিখে আবার সরে এসেছেন, ছেড়ে দিয়েছেন, কন্টিনিউ করেননি। তো তাদের ক্ষেত্রে এটা হয়। 3D লেভেলে মায়া কি করবে, আপ্রাণ চেষ্টা করবে না। এখানে মায়াকেও অনেক শক্তি ধরতে হয় না বাবার জন্য, কারণ সাধক 9 স্টেপে পৌঁছে গেছে না। তখন কি করে, নিচে নামতে শুরু করে সাধক ধীরে ধীরে, মোহমায়ায় জড়িয়ে পড়ে। খাওয়া দাওয়া বিলাসবহুল সব কিছু সে শুরু করে। করতে তো তখন কিছুদিন এখানে থেকে আবার ভাবে যে এটা আমি কি করছি, আমি এত কেন জড়িয়ে পড়ছি। সংসারে তো থাকবো, সবার সঙ্গে থাকতে হবে, যেটা ডিউটি আমাকে করতে হবে, কিন্তু জবদান সব বন্ধ করে দিয়েছি, কি ব্যাপার, সব তল্পা গড়িয়ে দিয়েছি, আমি কিছুই করছি না। আজ কতদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল। রোজ ভাববে যে আমি কাল থেকে করব, আমি ঠিক করবো, এবারে এটা হলে করব, সেটা হলে করব, ওটা হলে করব, কিন্তু কখনোই তার আর সময় হচ্ছে না। সে আগে হয়তো ব্রহ্ম মুহূর্তে উঠতে, এখন আর উঠতেই পারছে না, লেজিনেস এসে যাচ্ছে। তো জানবেন 3D লেভেলে আপনি চলে এসেছেন। এখানে কিছুদিন থাকার পরে এসব মোহমায়া আর ভালো লাগবে না, এই 3D লেভেলকেও আর ভালো লাগবে না। 9 যখন লেভেলে আপনি আসবেন, তখন দেখবেন যে এরকম হচ্ছে। স্পিরিচুয়ালিটির 9 লেভেলে ওখানে ভালো লাগছে না, 3D লেভেলে এসে 3D লেভেলকেও মানিয়ে নিতে পারছেন না।
যে আমি কি করছি, আমি এতদিনের জব ধ্যান সাধনা সব বন্ধ করে দিয়ে এখানে কিছুদিনের জন্য আছি, আমার এরকম মনে হচ্ছে কেন, না আমাকে আবার ফিরে যেতে হবে সেই লেভেলে। তখন এখান থেকে কি হবে, সেই সাধক বা সাধিকা আবার ধীরে ধীরে ধ্যান জপ মেডিটেশন শুরু করবে। শুরু করতে করতে তারা নাম্বার 9 প্ল্যাটফর্মে ওখানে স্টে করবে কিছুদিন। এই সময় একটা বড় পরীক্ষা আসে। এই সময় এমন একটা পরীক্ষা আসবে যে সাধক বা সাধিকা এই সময়, কারণ এরা ভীষণ অনেস্ট হয়, মনের দিক থেকে ভীষণ দুর্বল হয়, এই সময় যদি কাউকে ভালোবেসে ফেলে একবার, সে হতে পারে মানে সাদিসুদাও হতে পারে, এরকম নয় যে একদম আইবুড়ো হতেই হবে, সাদিসুদাও হতে পারে। যদি এই সময় কোনো মানুষকে ভালোবেসে ফেলে তার লেভেলে, কিন্তু সেও অনেস্ট, ইনিও অনেস্ট। তো এখানে বলা হয় আত্মার সঙ্গে আত্মার কানেকশান, সোল টু সোল কানেক্ট, পিওর লাভ। যেরকম কৃষ্ণের সঙ্গে মীরার হয়েছিল, রাধার সঙ্গে কৃষ্ণের হয়েছিল, ঠিক সেরকম পিওর লাভ এখানে কিন্তু চলে আসে। এবং এই পিওর লাভ এতটাই লাভ হয়, এতটাই লাভ হয়, এতটা প্রাণের চেয়ে বেশি মানে ভালোবেসে ফেলে সাধক বা সাধিকা কাউকে। সে বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, কোনো হায়ার লেভেলের কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তার সঙ্গে হতে পারে, এগুলো কেউ জানবেও না, তার শুধু সোল টু সোল কানেক্টেড থাকবে। তো এখানে কি করবে, হঠাৎ করে হয়তো সাধক সাধিকা যদি এরকম সময় আসে, এখানে একটা পরীক্ষা চলে, তো তাকে হয়তো খুব ভালোবেসে ফেললো, মন থেকে খুব ভালোবেসে ফেললো, তাকে ছাড়তে পারছে না, অথচ বিয়ে হয়ে গেছে, দুজনেরই হয়তো বিয়ে হয়ে গেছে, সেটা তো সম্ভব নয়, নোংরাপনাটা সম্ভব নয় যে একদম ফিজিক্যালি তার সঙ্গে মিশছে বা দেখা করছে কথা বলছে, এরকম কিছু থাকবে না, সোল টু সোল কানেক্টেড, হয়তো ফোনে কন্ট্যাক্ট থাকবে, অনেক সময় হতে পারে। তো কোথাও যাওয়া খাওয়া এসবের সিন থাকে না এই জায়গায়, কারণ শুদ্ধ সোল হয়ে যায়, পিওর সোল অনেকটা উঁচুতে চলে যায়। এই জায়গায় এরা ধোঁকা খায়, কিছুদিন বাদে ধোঁকা খায়, ভীষণভাবে ধোঁকা খায়। তো তখন কি হয়, এই 9 থেকে 10-এ ওঠার মুখ, 9 লেভেল থেকে ঠিক 10-এ ওঠে যখন, এই মুখটাতে ইউনিভার্স কী করে, একটা পরীক্ষা নেয়। তো তখন কি করবে, এই সময় যখন ধোঁকা খায়, এর জীবন থেকে সমস্ত স্পিরিচুয়ালিটি মুছে যায়। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর টাইম আসে এই সময়টা, এতটাই ভয়ঙ্কর, আপ্রাণ চেষ্টা করে সেই ভালোবাসাকে ধরে রাখার জন্য, তার কাছে কাকুতি মিনতি করে, গিড়গিড়ায়, তাকে অনেক করে বলতে শুরু করে যে আমি আপনাকে ছাড়া হয়তো বাঁচবো না। এটা কিন্তু সবার সঙ্গে নাও হতে পারে, অনেক রকম পরীক্ষা আসে, এটা একটা তার মধ্যে। কারণ মায়া আপ্রাণ চেষ্টা করবে পরীক্ষা নিতে, স্পিরিচুয়ালিটিতে আসলে ইউনিভার্সও চাইবে অনেক রকমভাবে পরীক্ষা নিতে, অনেক রকমভাবে অনেক রকম স্টেজে পরীক্ষা নেবে। আমি তো একটা মাত্র এক্সাম্পল দিচ্ছি এখানে, কিন্তু সেই মানুষটাকে ছেড়ে চলে যাবেই যাবে, আটকাতে পারবে না। এই সময় যখন 10 স্টেপে উঠবে, সেই জায়গায় চলে এই পরীক্ষা। বলেই দিলাম, অনেক রকম পরীক্ষা এখানে চলতে পারে, একটার কথাই আমি বলছি। তো এখান থেকে সব অন্ধকার হয়ে যায় যখন ওই পার্সন, এই সাধক বা সাধিকার জীবন থেকে চলে যায়, তখন এর কাছে সব অন্ধকার, আর কিছু থাকে না, না স্পিরিচুয়ালিটি না 3D লেভেল, কিছুই ভালো লাগে না, একটা মিডিল পয়েন্টে থাকে, না স্পিরিচুয়ালিটিতে না 3Dতে, মানে না 5D না 3D। 4Dতে তো ট্রান্সফরমেশন সে তো হয়েই গেছে কবে, 5D 6Dতে যখন উঠে যায় তখন এই সময় পরীক্ষা আসে। 6Dতে বেশিরভাগ অনেক পরীক্ষা আসে, আর সে না থাকে 3Dতে, তার পৃথিবীতেও কাউকে ভালো লাগে না, আর 6Dতে 4Dতে কাউকে ভালো লাগে না, 7Dতেও কাউকে ভালো লাগে না, তার অন্ধকার হয়ে যায়। তখন এখান থেকে সব কিছু ছেড়ে যায়, ধ্যান জব মেডিটেশন স্পিরিচুয়ালিটি পুরো ছেড়ে যায়। এরকম করে সাধক সাধিকার জীবনে 1 বছরও চলতে পারে, 6 মাসও চলতে পারে, 3 মাসও চলতে পারে, 2 মাসও চলতে পারে, কার কতটা সময় যাবে সেটা তার কর্মের উপর ডিপেন্ড করে। তো এখানে কিছু আমাদের ইনার ওয়ার্ক করতে হয়, সেটা এখানে আমি আলোচনা করছি না, এখান থেকে ওঠার রাস্তা আছে। তো ইউনিভার্স এখানে পরীক্ষা নেয় যে দেখা যাক কী হয়। তো এইভাবে 1 বছর কেন 2 বছরও চলতে পারে, তার জীবন থেকে ওই একটু স্পিরিচুয়ালিটি থাকবে, বাকি যে অত দূর ডাইমেনশনে যিনি উঠে গেছেন সেই রকমভাবে আর ফোর্স থাকে না, এখানে ফোর্স কমে যায়। এই জায়গাটায় এসে ওই যে আঘাতটা পায়, সব কিছু শেষ হয়ে যায়, কারণ সমস্ত মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছিল এবং তিনি চলে গেছেন। তো সহ্য করতে পারে না, এখান থেকে পুরো অন্ধকার একটা ব্ল্যাক ডাইমেনশানে এরা চলে যায়। মানে ওঠার কথা হয়তো 11 ডাইমেনশানে,
বা লেভেল 11 লেভেল বা আমি তো 10 লেভেলের কথা বললাম এখানে, তো ওঠার কথা 9 থেকে 10 স্তরে ওঠার কথা, তো 10 থেকে 11-এ যাবে, সেই জায়গা থেকে কি এরা উল্টো দিকে ব্ল্যাক ডাইমেনশানে চলে যায়, যেখানে শুধু অন্ধকার, কিছুই নেই, পথভ্রষ্ট হয়ে যায়। তখন অলওয়েজ গুরু কৃপা চাই, গুরু ছাড়া এই জায়গা থেকে আনতে পারে না। তো এটা হলো একরকম জিনিস। এবার অন্যরকম কিছু পরীক্ষা আছে যেখানে শরীরের মধ্যে বড় একটা প্রবলেম হতে পারে, সেটাও হতে পারে। দেখতে হবে যে ঈশ্বরের প্রতি কতটা বিশ্বাস আছে, এটাও হতে পারে। এরকম বহু কিছু হতে পারে। আপনজন মারা যেতে পারে, হ্যাঁ, খুব আপনজন, খুব ক্লোজ মারা যেতে পারে, মানে বহুত বড় বড় পরীক্ষা চলে এই জায়গাতে। তো এরপরে আসছে যারা 10 লেভেলে, এই জায়গাতেও অনেক রকম পরীক্ষা হয়। চর্মরোগ তাদের মধ্যে থাকতে পারে, এমন চর্মরোগ সহজে ভালো হবে না। চর্মরোগটা কেন হয়? ওই যে বললাম ডাইমেনশন আলাদা থাকে। 3D লেভেলে ফিজিক্যাল বডি আর মাইন্ড থাকে কোথায়? 5Dতে। তো ব্যালেন্স হয় না, খাওয়া, ঘুমোনা, শোয়া, কি খাবে না খাবে এগুলো ব্যালেন্স হয় না। তখন কি হয়? মারাত্মক চর্মরোগ হয়, যে চর্মরোগ ওষুধেও সারে না। এদের মধ্যে এগুলো দেখা যায়। তো আমি জানি না কতগুলো পয়েন্ট বললাম, আমি গুনতে গুনতে হয়তো ভুল হয়ে গেছে। তো পয়েন্টগুলো যেগুলো বলেছি, কাউন্টিংটা বড় কথা নয়, হচ্ছে কতগুলো স্টেপ এখানে বলেছি সেটাই হচ্ছে বড় কথা। কাউন্টিং হতে পারে 9টা হতে পারে, 10টা হতে পারে, 11টাও হতে পারে। এখানে কাউন্টিং নিয়ে মাথা ব্যথা দেবেন না, ভুল আমার হতে পারে, কারণ আমি অত খাতা পেন নিয়ে তো বসি না। যখন আমি অডিও করি, ভিডিও করি, তখন আমি চোখ বন্ধ করে বলতে শুরু করি, যা আমার ভগবান আমার মনের মধ্যে যতটুকু বলায় ততটুকু আমি বলতে শুরু করি আমার জ্ঞান থেকে। তো এইভাবে যখন সাধক বা সাধিকা আবার ধীরে 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 উঠতে শুরু করে, 11 ডাইমেনশানে বা 11 স্তরে পৌঁছে যায়, তখন কোনো মোহ, কোনো মায়া, কোনো কিছুই তাকে আর টলাতে পারে না। এইভাবে ধীরে ধীরে, এটা কিন্তু ডাইমেনশানের কথা আমি বারবার বলছি বটে, কিন্তু এটা স্তর, এটা লেয়ার, ডাইমেনশান নয়। 11 ডাইমেনশান সেটা হচ্ছে বহুত হাই ফাই, ঠিক আছে। এখানে কিভাবে তার লাইফটা যায়, স্তর কিভাবে ছোটোবেলা থেকে তার লাইফটা চলে, এক একটা স্তর কাট করে তাকে উপরে উঠতে হয়, সেই স্তরের কথা আমি এখানে বললাম। কথা বলতে বলতে হয়তো আমার একটু এদিক ওদিক হয়েই গেছে, সেখানে আমি পরিষ্কার করে নিলাম। কারণ এখানে ডাইমেনশান নয়, এখানে স্তর, যে আমাদের লাইফ স্তর কতগুলো, বিল্ডিং ব্লক, কীভাবে আমরা নিজেকে বিল্ডিং ব্লকভাবে তৈরি করেছি। স্পিরিচুয়াল পার্সন গড়তে গেলে যতটুকু ব্লক দরকার হয় সেইটুকু আমরা কিভাবে সাজিয়েছি, কখন কি হয়েছে সেইটুকু আমি এখানে বলছি। এরপরে আছে আরও ডিপার লেভেল, আরও ডিপার স্তর। কিন্তু চর্মরোগ বা যে কোনো রোগ, যে স্পিরিচুয়াল পার্সন, সাধক বা সাধিকা নিজের যোগ বলে এগুলো সব ভালো করে নিতে পারে। এটা সম্ভব যদি সে আবার এই স্পিরিচুয়াল স্তরে ফিরে আসে, কারণ ডিপার লেভেলে আরও যাবে। এখান থেকে হাইলিভাবে তিনি কানেকশান হয়ে যায় ইউনিভার্সের সঙ্গে, এবং এখান থেকে সব কিছু সম্ভব। ধীরে ধীরে আরও ডিপার লেভেল, আরও ডিপার লেভেল যেতে 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 ফিরেও চায় না। তার ফ্যামিলির কি হলো, তার কার কি হলো, কে ইগনোর করলো, কে অপমান করলো, তার কিচ্ছু এসে যায় না, কারণ তাকে আর কেউ করবেই না। এমনই একটা লেভেল, তাকে সবাই সম্মান করবে, তার সঙ্গে মিশতে চাইবে, তার কথা নিতে চাইবে, তার উপদেশ নিতে চাইবে, এবং সে জগৎ কল্যাণের জন্য নিজেকে সাজিয়ে ফেলে ধীরে ধীরে। তার মুখে শুধুই একটাই বাণী, মানুষের কিভাবে কল্যাণ করব। সে যে কোনো দিক থেকে তাকে হিলিং করে, তাকে কিছু ভালো কথা বলে, অর্থ দিয়ে, তাকে সঠিক রাস্তা দেখিয়ে, এইভাবে জগতের কল্যাণের জন্য নিজেকে একদম একটা ডালা সাজিয়ে নেয় নিজেকে এইভাবে। কারণ স্পিরিচুয়ালিটির কোনো শেষ নেই, এর কোনো আদি নেই, অন্ত নেই। এ তুমি যত দূর শিখবে, যত দূর যাবে তো যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যেরকম কোনো শেষ নেই, এর শিক্ষারও কোনো শেষ নেই। তবে একটা লেয়ার আছে, যেই লেয়ারে গেলে আমরা, যে সাধক সাধিকা আমরা আছি, বা আমাদের আরও হায়ার ডাইমেনশানে যারা ওনারা ছিলেন, আজও আছেন, হিমালয় সাধুরা বা যারা আছেন, যারা অনেক উচ্চতরের, উচ্চ কোটি, তারা সোল। তো এরা কি একদিনে হয়েছেন নাকি? এনাদেরও জন্মগ্রহণ করে করে একটু একটু করে এগোতে হয়েছে, তবেই উচ্চকোটি। আমরা বলি না উচ্চকোটির বংশ, তো উচ্চকোটির ঋষি, সেই ঋষি একদিনে হয়নি। আজকে যদি এই জন্মে আপনি স্পিরিচুয়ালিটি শুরু করেন, হয়তো কয়েক জন্ম লেগে যাবে একজন ঋষি হতে।
আবার ঋষি থেকেও যদি আপনি ঋষিতেও পরিণত হন, সেখান থেকেও আপনার কোনো কারণে শক্তি চলে গিয়ে আবার সাধারণ মানুষও হয়ে যেতে পারেন। সবই ইউনিভার্সের খেলা। তো আজকের যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করলাম, সেটাতে আমি বললাম বিল্ডিং ব্লক অফ স্পিরিচুয়ালিটি। তো বিল্ডিং ব্লক, কীভাবে আমরা বিল্ডিং ব্লক বানাই, আমরা স্পিরিচুয়ালিটির মধ্যে যাত্রা করতে গেলে কি কি আমাদের অনুভব হয়, কি কি হতে পারে। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়, কিছু ব্যতিক্রম হবে, কিছু মানুষের সঙ্গে আরও কিছু হয়তো ঘটতে পারে। তো যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা মিলিয়ে নিন আপনাদের সঙ্গে কোন কোনগুলো হয়েছে, আমার কমেন্ট বক্সে লিখুন। বা আরও যদি কিছু আপনার সঙ্গে হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে জানান। অনেক কিছু স্তর আছে, অনেক কিছু ফিলিংস আছে, অনেক কিছু আছে যা হয়তো ঘটতে পারে। কখন কি ঘটবে কেউ বলতে পারে না। তো চলে সম্পূর্ণ ইউনিভার্সাল খেলা, মায়ার পরীক্ষা, ইউনিভার্সের পরীক্ষা, কখনো উঁচুতে কখনো নিচে, সেইভাবে উঠতে হয়। আমাদের গুরু কৃপা সব সময় চাই, গুরু কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।